তাহলে আটকালেন কেন আপনারা? আমরা তো জিজ্ঞেস করবো করতে তাই আপনি আটকালেন, আমার ছবি তুলিচ্ছেন। আমি ছবি তুলবো না কি করবো সেটা আমার বিষয় না, এটা অবশ্যই বিষয় না। অনৈতিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ সংগ্রহের কাজে গেলে এভাবেই বাধা দেয় বগুড়ার মময়ন বিনোদন জগতের কর্তৃপক্ষরা। প্রথমে উচ্চবাচ্য করলেও পরে অফিসে বসিয়ে নানাভাবে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। প্রহরীদের চা নাস্তার খরচ দিলেই নাকি তাদের চোখ ম্যানেজ করা যায়, সেই সুযোগ নিতে পারেন দর্শনার্থীরা। বলা হয় এক সপ্তাহের মধ্যেই এসব অনিয়মের চিত্র পাল্টে ফেলা হবে। এটা আমাদের আজকে এই যে আপনারা বললেন আমাদের জানা হলো, ঠিক আছে, এখন থেকে ওটাতে আমরা হার্ড লাইনে যাব। এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে, এটা তুমি আমাদের সিকিউরিটি গার্ডের যোগ্যতা 8 পাস, হ্যাঁ, সমাজ গঠনের বা সুস্থ ধারাটার কি চিন্তা রাখতে পারে। হয়তো বা আপনি মনে হচ্ছে ভাই কিছু মনে করেন না, 20 টাকা নেক্সট টাইম আরেকদিন অবজারভেশনে আসেন, দেখেন ওই আজকের যে পর্যায়ে সে পর্যায়টা থাকে কিনা। এটি বগুড়া মময়ন বিনোদন জগতের প্রতিদিনের চিত্র। সকাল 8টা বাজতে না বাজতেই গাছগাছরা ঝোপঝাড়ে পরিপূর্ণ প্রাকৃতিক পরিবেশের এই পার্কে ইউনিফর্ম পরে প্রবেশ করেন ছাত্রছাত্রীরা। এখানে কেউ প্রাইভেট কোচিং ফাঁকি দিয়ে এসেছেন, কেউ বা স্কুলে যাবার নাম করে এসেছেন বন্ধুবান্ধবীর সঙ্গে দেখা করতে। তবে কেবল বন্ধুসুলভ আড্ডা নয়, নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা পার্কের বেঞ্চগুলোতে প্রেম আলাপের নামে চলে অসামাজিক কর্মকাণ্ড। অনেকে তো ক্যামেরার উপস্থিতির টের পেয়েও দিব্যি চালিয়ে যাচ্ছেন এসব আপত্তিকর আচরণ। আবার অনেকে কিছুটা অপ্রস্তুত হয়ে সটকে পড়ছেন। চারপাশে ঝোপঝাড়ের মাঝে মাঝে থাকা ফাঁকা স্থানে পড়ে আছে জন্ম নিয়ন্ত্রণে ব্যবহৃত সামগ্রী। একটি দুটি নয়, যে পরিমাণে এসব ব্যবহৃত সামগ্রী পড়ে আছে তাতে বোঝাই যায় এখানে নিয়মিতই চলছে এসব কর্মকাণ্ড। 9টা 6 আপনার একটু আগে ঢুকলেন, দেখলাম মময়ন ইকো পার্ক বিনোদন কেন্দ্র। এটা কি আপনার এখানে কি হচ্ছে? আপনার মানে কি করতেছেন? গল্প করতে আসছি। কে হয় উনি আপনার? বান্ধবী। তো বাজে হচ্ছে সকাল 9টা, তাহলে এই সময় কেন এই পার্কে কেন আপনারা তাও ড্রেস পরে? উনি কে হয়? গার্লফ্রেন্ড। তা আপনারা কেন আসছেন এত সকালে পার্কে ঘুরতে? 9টা বাজে, এখন তো স্কুল টাইম। এটা কি ঠিক? ভুল হয়েছে। মময়ন ইকো পার্ক থেকে একই দিনে দুপুরে যাওয়া হয় শহরের আলোচিত ওয়ান্ডারল্যান্ড পার্কে। কপতির অশোভন আচরণের কারণে এখানে শিশুদের নিয়ে ঘুরতে যাওয়ায় দায়। এখানকার প্রবেশ মূল্য 100 টাকা। উঁচু দেওয়ালের আড়ালে খুব ভালো প্রাইভেসি পান স্কুল কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে আসা কিশোর শিক্ষার্থীরা। বিকেলে পৌর পার্কে গিয়েও দেখা মেলে একই চিত্রের। নেই কোনো প্রহরী, বেঞ্চে বসে থাকা যুগলের কর্মকাণ্ডে রীতিমতো বিব্রত হতে হয় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদেরও। পার্কে অনৈতিক কার্যকলাপে জড়িত যারা মুরব্বিয়ানরা যারা আসে তাদের চোখেও খুবই খারাপ লাগে। না, এটা তো মোটেই মানে সমর্থনযোগ্য নয় এবং আমরা এর পছন্দ করি না। এই অনৈতিক খোলামেলা ছোট শিশুদের মধ্যে এটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে। তারা স্কুল সময়ে গার্জিয়ানদের বা অভিভাবকদের ফাঁকি দিয়ে এসে পার্কে অনৈতিক কার্যকলাপ করতেছে, এটা ঠিক নয়। কোথাও 20 টাকা, কোথাও 100, কোথাও আবার বিনা টাকায় এসব অনৈতিক কাজের সুযোগ পেয়ে প্রলুব্ধ হচ্ছেন কিশোর বয়সী শিক্ষার্থীরাও। তাই প্রশাসনের কাছে এসব পার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। পার্ক কর্তৃপক্ষ বা স্কুল কলেজের কর্তৃপক্ষ, আসলে স্কুল কলেজ কর্তৃপক্ষ তারা তাদের দিক থেকে মনিটর যেমন করতে পারবে, কিন্তু পার্ক কর্তৃপক্ষ আরও ভালোভাবে মনিটর জিনিসটা করতে হবে, যেমন তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারে। তরুণ প্রজন্মকে নৈতিক স্খলন থেকে বাঁচাতে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক। জানান, সাংবাদিক হেনস্থার বিষয়টিও খতিয়ে দেখা হবে। পার্কে ইউনিফর্ম পরা কাউকে দেখলে সেটা তারা তাদেরকে নিবৃত্ত করবে, তাদের গার্ডিয়ানকে ডেকে তাদের গার্ডিয়ানের হাতে হ্যান্ডওভার করবে। পার্ক কর্তৃপক্ষ আরো প্রশ্রয় দিয়ে তাদেরকে ভিতরে এই ধরনের যদি এলিগেশন থাকে এটা, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সকালে আমরা সেখানে গেলে আমরা কিন্তু হেনস্থার শিকার হই। আচ্ছা, ঠিক আছে, আমরা সেটা নোট রাখলাম, আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। অনৈতিক কর্মকাণ্ড রুখতে জেলার পার্কগুলোতে নিরাপত্তা প্রহরী নিয়োগের পাশাপাশি জেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনার দাবি সচেতন নাগরিকবৃন্দের। ফেরদৌস প্রামাণিক, দৈনিক ইত্তেফাক, বগুড়া।